আমেরিকা নিপাত এবং ইসরায়েল নিপাত স্লোগানে উত্তালি রোববার ভোর হওয়ার সাথে সাথে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে যেন থমকে গেছে গোটা বিশ্ব। তবে শোককে শক্তিতে পরিণত করাই যেন এবার হবে ইরানের মূল মন্ত্র। হয়তো ইরানের হাতেই বাঁচতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা। ইতোমধ্যে ঘোষণা দিয়েছে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক ও আক্রমণাত্মক হামলা করবে ইরান। ইতোমধ্যে খামেনির মৃত্যুতে দেশটির ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনী আইআরজিসি একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে আইআরজিসি ইরানের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। আইআরজিসি বলছে কয়েক মুহূর্তের মধ্যেই এই আক্রমণ শুরু হবে। অধিকৃত অঞ্চল ও আমেরিকার সন্ত্রাসী ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এছাড়া ইসরায়েল ইরানে যে অভিযান শুরু করেছে তার নাম দিয়েছে সিংহের গর্জন। এদিকে খামেনির প্রয়াণে তেহরান জুড়ে এক থমথমে এবং আবেগঘন পরিবেশ বিরাজ করছে, যেখানে সাধারণ মানুষের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশের জন্য তেহরানের রাজপথে জ্বর হতে শুরু করেছে সরকারপন্থী বিশাল জনতা। খামেনির মৃত্যুতে শোকাতুর জনতা রাজপথে ইরানের পতাকা হাতে নিয়ে শোকগাথা গাইতে এবং খামেনির ছবি সংবলিত প্লাকার্ড হাতে মন মিছিল করছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB থেকে প্রাপ্ত ফুটেজে দেখা যায় হজরত ফাতিমা মাসুমে মাজার প্রাঙ্গণে উপস্থিত ইরানিরা আমেরিকা নিপাত এবং ইসরায়েল নিপাত বলে স্লোগান দিচ্ছিলেন। শারিয়া শাফাত।